হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আমার সকাল হয়েই গেল, সবাই দেখো। আর এই যে আমার জিমি আমার আওয়াজ পেলো, ব্যাস ওকে এখন বের হতেই হবে। তো আমি এখন কোন কাজ করব, বাড়ির কাজ করব না ওকে নিয়ে বের হবো? অলরেডি 5টা তো হয়ে গেছে। এখন ওকে ঘোরাতে নিয়ে যাচ্ছি ওই আমাদের এদিকটাতেই, রাস্তার দুপাশে ও একটু ঘুরবে, বাথরুম টাথরুম করে টোরে ওকে আমি বাড়িতে নিয়ে আসবো। নিয়ে এসে ওই যে ঝাড়ঝাঁটা চালু হয়ে গেছে সকালের কাজ। তারপরে এগুলো করার পরে আমিও মুখ টুক ধুয়ে পরিষ্কার হয়ে তারপরে বাসি সকালের কাজ হয়ে গেল। এখন ব্রাশ করব একটু। তো ব্রাশ করার পর ঘরে আসব। আমাদের দেখতে পাচ্ছ তো, আমাদের কিন্তু কুয়া আছে, কল টল এগুলো কিছু নেই আমাদের। টাইম কল আছে, ওটা কখন জল আসবে আমি বাড়িতে থাকি না। আমি সারা জীবন এইভাবে জল তুলেই কাজ করি, আমার ভালো লাগে, ব্যায়াম হয়। তো যাই হোক, জল তুলব। জল তুলে সারাদিন আমি 100 বালতি হয়তো জল তুলি, কোনো কোনো দিন। সব কাজ করতে হয় আমাকে, জল তুলেই ভালো লাগে, আমার অভ্যাস আছে। এই যে জল নিয়ে ঘরে যাচ্ছি। এখন চাল ধুয়ে নিব, বাসি কাজ তো হয়েই গেছে আগেই। এখন চাল টাল ধুয়ে নিয়ে ভাত বসিয়ে দিব, সেদ্ধ ভাত করব। সবজি করতে টাইম পাবো না। যাই হোক, আলু সেদ্ধ হোক আর এমনি হোক, সেদ্ধ ভাতটা করে নিই। করে ভাতটা হয়ে গেলে তারপরে আমি আবার চা করে খাই, আমি লাল চাই খাই। লাল চা করে খাবো। খাওয়ার পর তারপরে তো বের হতে হবে আবার আমাকে। আমি একটু টেনশানেই আছি আর কি, কখন ভাত হবে তারপরে বের হব। সকালবেলা মনে হয় যে ভাতটা না করলেই বোধহয় ভালো হয়, কিন্তু ভাত না করলে তো খাওয়ার উপায় নেই। তো যাই হোক, হয়ে গেল। এই যে জিমিকেও একটু বিস্কুট দিতে হবে, নাহলে ও সারাদিন আমার মতোই পেটে কিছু পড়বে না। জল দিয়ে রাখি, জল শুধু জল তো খেতে পারে না, একটু বিস্কুট দিতে হয়। যাই হোক, খাচ্ছে না, পরে ও ঠিক খাবে। এই যে আমি চা করছি দেখো আমার জন্য, অল্প সামান্য হাফ কাপ চা পাতা দিয়ে, শুধু লাল চা, কোনো চিনি টিনি না। তারপরে চা হয়ে যাবে, দুটো বিস্কুট দিয়ে চাটা খাবো। চা খাওয়া হয়ে গেলে তারপরে আমি রেডি হব আবার। সব হয়ে গেছে এমনিতেই, চা খেতে বেশিক্ষণ লাগে না। সময়তো আমি চাটাকে জলের মধ্যে ঠান্ডা করেও খেয়ে নিই। তারপরে ঘর তালা দিলাম। এই যে আমার দেখছো জিনিস, আমার এরা সাথী, আমার এই ওড়না, আমার ব্যাগ, এরা আমার সারা জীবনের মনে হয় সাথী, জানি না। তো যাই হোক, এখন আমি ঘর তালা দিলাম, জলের ব্যাগটা নিলাম, জল খাবো যে সারাদিন। এই যে এখন বের হয়ে যাচ্ছি। ওই যে বাড়িতে দেখো বেরোচ্ছি, তাও বাড়ির দিকেই মন। চাদরটা ঝুলেছিল ওইটাকেও তুলে রাখলাম, যে যদি নোংরা হয়। কেননা পাশে তো আমার কেউ নেই, ছেলে মেয়ে ছোট। এই যে বেরোয় গেলাম, দেখো রাস্তায় কেউ নেই, সবাই ঘুমাচ্ছে বাড়িতে যার যার মতো। মনে হচ্ছে আমি শুধু কখন মালটা এনে বিক্রি করব, তারপরে দুটো পয়সা হবে। যাচ্ছি, দেখো 73 মোড় আমাদের সামনে, মিষ্টির দোকান, কোনো দোকানপাট খোলা নেই, সব বন্ধ। সবাই টাইম মতো আসবে, আমার অনেক আগেই যেতে হয়। তো যাই হোক, আমি দোকানের সামনে চলে আসলাম আস্তে আস্তে। আসার পর আমি ব্যাগ ট্যাগ নেব, নিয়ে আবার ওই একটু গিমা পাতা ছিল, পুঁই শাক ছিল, ওই ব্যাগটা রাখলাম। এখন আমি ব্যাগ আর আমার ওই, আমার যে বন্ধু সাথে থাকে, ব্যাগটা ওর মধ্যেই সব কিছু নিয়ে চললাম। কিন্তু টোটো পাবো কি না জানি না, হয়তো একটা খুলছে, হয়তো চায়ের দোকান দেখা যাচ্ছে। যাই হোক, তো চলছি। এক টোটোকে বলছি, বলার পর উনি বললো হ্যাঁ যাব, একটা বাচ্চা আছে, ওনাকে কদমতলা গার্লস নামাবে, সেন্ট্রাল গার্লস, ওখানে নামিয়ে দেবে। আর আমার বেগুনটারি বাজার আমি যাচ্ছি দেখো, সব একদম মানে চুপচাপ শান্ত। চা পাতার ফ্যাক্টরি পার হয়ে গেল, সব আস্তে আস্তে সব দিক পার হয়ে যাচ্ছে। সেবাগ্রাম, গোমস্তপাড়া, 73 মোড়, সমস্ত কিছু পার হয়ে কদমতলায় ঢুকে যাব। কদমতলার থেকে বেগুনটারি মোড় রাস্তা চলে যাচ্ছি। এখানে দেখবা হনুমানের মন্দিরও আছে, সবাই পুজো টুজো দেয়, ফুল টুল নিয়ে বসে থাকে। এই যে জুডিওর সামনে এই দুই পাশে সব ভাতের দোকান, সব কিছু। যে আমি চলে আসলাম এখন আমার বাজারের দিকে, বেগুনটারি বাজারে আমি আস্তে আস্তে ঢুকে যাচ্ছি, আস্তে আস্তে। তো যাচ্ছি, যেতে যেতে এখন দুই একজন করে আছে, কেউ কেউ তো বাজারের ভেতরে হয়তো দুই একজন ছেলে মানুষ আছে, শুধু আমি এখন চলে আসলাম। ওই যে দেখো সবজির দোকানে সব সবুজ সবজি, দেখলে মনে হয় সবই নিয়ে যাই বাড়িতে, নিয়ে দোকানে আমি বসে পড়ি। কিন্তু কবে কোনটা কখন বিক্রি হবে এটা বলা যায় না। কোনো দিন দেখা গেল একটা জিনিস নিয়ে গেলাম, ওটা আরও লাগতো, বুঝতে পারি না। এই দেখো করলা নিচ্ছি, যেটা ওই যে বড় করলা জাংলায় হয়, সেই করলাগুলো খুব ভালো লাগে, তিতা কম। যার জিনিস সে ভদ্রলোক ঢালতেই পারছে না, এত ভারী। উনি ব্যাগ দেবে না, আমাকে ব্যাগ দিয়ে দিতে হয়। আমি বাড়ি থেকে ব্যাগ নিয়ে গেছিলাম, দেখো ব্যাগে ঢালছে।
তো যাই হোক, আবার পড়েছিল, আমি আবার তুলে নিলাম। এটা হয়ে গেল। এখন এদিকে চলে যাচ্ছি, দেখি কি পাওয়া যায়। তারপরে এটা নেওয়ার পরে এখন আমি চলে আসলাম লাউয়ের দিকে। কি সুন্দর লাউগুলো, দেখলেই মনে হয় যে সবই নিয়ে চলে যাই। তো আমি এক ব্যাগ ধরেই নিলাম। গরম পড়ছে, লাউ তো সবারই লাগবে। যারা সুগারের পেশেন্ট, ডায়াবেটিস, তারা হচ্ছে যে মেশিনে ঘষে বাসি পেটে লাউ খেলেও কাজে দেয়। আবার ঘন্ট, এই যে তারপরে দেখো সুগার যাদের আছে তারা কোয়াশ তো প্রত্যেক দিন লাগবে। এই দেখো কোয়াশ নিচ্ছি বেছে বেছে, কত রকম। এগুলো এখন লোকাল কোয়াশ তো একটু সাদা সাদা হবে, কিন্তু কচি, ভালো, খারাপ না। কেন আমি এতদিন থেকে মাল কিনছি তো বুঝতে পারি কোনটা ভালো কোনটা খারাপ। হয়ে গেল কোয়াশ নেওয়া। চলে আসলাম শশার কাছে। এই দেখো কি সুন্দর কচি কচি শশাও নেওয়া হয়ে গেল। বেগুন নিচ্ছি। সবাই বলে বৌদি ভালো বেগুন নিয়ে আসবে, আমরা ভাজা পোড়া খাবো। এই যে বেগুনও বাছা চালু হয়ে গেল। অল্প করেই নিচ্ছি, রোববারে বেশি নেওয়া হবে। তো যাই হোক, বেগুন নেওয়া হয়ে গেল মনে হয় আমার অল্প। বেগুনের পরে ঢ্যাঁড়স, সুন্দর কচি কচি ঢ্যাঁড়স। ঢ্যাঁড়স মানে যা যা ডেলিকার সবজি লাগে আর কি, সবই নিচ্ছি অল্প অল্প করে ওই ভাইয়ের দোকান থেকে। শশাও হয়ে গেল। খালি নিতেই ইচ্ছা করে, কিন্তু নেওয়ার পরে জানো আমার খুব কষ্ট হয় যে টোটো পাই না। এক একটা টোটো 150 টাকা 200 টাকা বলে। আমি সারাদিনে যা রোজগার করব ওদেরই দিয়ে দিব, বাড়িতে আমি কিছুই আনতে পারবো না। আমার কথা তো ভাবতে হবে। তারপরে লেবুওয়ালার কাছে গেলাম, বেছে বেছে লেবু দিবে না। আমি বলছি আমার বড় লাগবে, কাস্টমার বড় লেবু বলে, বৌদি বড় লেবু নিয়ে আসবে যাতে একটা কাটলে রস বেশি হয়। তো উনি আমাকে বলছে এইভাবেই আমাদের বিক্রি করতে হবে। তো যাই হোক, ওনার কথাই হলো, নিয়ে নিচ্ছি লেবু। তারপরে লেবু হয়ে গেলে, লেবুর পরে আমি চলে আসব। ওনাদের পয়সা করি আমি পরের দিন দিই, বিক্রি করা হয় তারপরের দিন দিই। ওনাদের সাথে সেভাবেই আমার কথা। যাই হোক, একটু সরু বেগুন নেব ভাবছি চচ্চড়ি টচ্চড়ির জন্য। যাই হোক, সরু বেগুনও বাছা চালু করলাম। তারপরে ঝিঙা তো নেওয়া হয়নি, ঝিঙাও হয়তো একটু ভালো লাগতে পারে, দেখব। পটল, কেউ বলে বড় বড় পটল আনবে বৌদি, পটলের দোরমা করবে বাড়িতে। ছোট পটল, কেউ ছোট পটল ভালোবাসে, একদম কচি, ভেতরে বীজ থাকবে না। মানে কাস্টমারের ভালো, যে আমরাও চাই ভালো জিনিস দেওয়ার। তারপরে দেখো মিষ্টি আলু, কি সুন্দর মিষ্টি আলু, সবার জন্যই ভালো। প্রত্যেক বাড়িতে বাচ্চা থাকে, বাচ্চাদের খাওয়ানো ভালো। কচুরলতি, শোলা কচুরলতি, এগুলো গলা ধরে না, খুবই ভালো। এই যে কচুরলতি নিয়ে নিলাম। ঝিঙা বাচ্ছি, বড় বড় ঝিঙা, সরু হবে কচি হবে কিন্তু সোজা লাগবে, অনেক ঝামেলা হয়। তো যাই হোক, হয়ে গেল সুন্দর বাজার, দেখতেই পাচ্ছ। এখন আমি আমের দিকে চলে আসলাম। এই সময়টায় কাঁচা আমটা খুবই দরকার। কেউ চাটনি করে, কেউ আমের পানা বানায়, তারপরে আচার করে। সবাই বলে বৌদি বড় বড় আম নিয়ে আসবা। এগুলো সব বাইরের আম, আমাদের এখানকার না। আমাদেরগুলো খুবই ছোট, কষ্টা কষ্টা এখন। তো এগুলো যাই হোক, এক গামলা দেখো ভরে ফেললাম, আরও মনে হচ্ছে যে ক্যারেট ধরেই নিয়ে নিই। তো যাই হোক, হয়ে গেল আমার। জায়গা নেই বলে লঙ্কার উপরে আম নিয়ে নিলাম। হয়ে গেল এবার। এখন আমি সব মালপত্র হয়ে গেল সব কিছু। এবার আমি এই যে দেখতে পাচ্ছ মটরশুঁটি, কি দাম, মটরশুঁটিও নিয়ে নিয়েছি। এবার টোটো করে চলে আসছি দোকানে। দেখো যাওয়ার সময় দেখলাম যে একজনও রাস্তায় নেই। এখন আসছি, দেখবে কত গাড়ি, কত লোকজন, সব কিছু কিছু দোকানপাটও খুলে গেছে। আমার ওই ভোরবেলাটা খুবই ভালো লাগে, অভ্যাস হয়ে গেছে এখন। 4টায় কি আর 3টায় কি আমার ভালো লাগে, কিন্তু 3টায় যদি বাড়ি থেকে ঘুম থেকে উঠি, বাড়িতে বকাও দেয় আমাকে। তারপরে যাই হোক, দেখো কদমতলায় সব রকম জিনিস, ভোরের দুধ হয়, চারপাশে দুধওয়ালারা আসে, ফুল বিক্রি হয়, বেলপাতা, সব। আমাকে কমেন্টে জানাবে কারো যদি কিছু লাগে, আমি ঠিক এনে দেবো। যে যাই হোক, এখন দোকানে চলে আসলাম। দোকানে এসে এখন এই যে আমার তিরপল বের করছি। দোকান আমি যাওয়ার সময় একটু ঝাড়ঝাঁটা দিয়ে যাই কোনো মতো করে। এই দেখো কি সুন্দর করে তিরপল পাতলাম। তিরপলটা ভালো করে পাতলে দেখতেও ভালো লাগে, মালগুলো সাজাবো সুন্দর। সব রকম শাক সবজি, সবুজ রঙের, লাল সবুজ লাল লঙ্কা, দেখতেও কত ভালো লাগে দেখো। সব সবজি মিলেই দেখো দাদারাও বসে গেছে বাছার জন্য, নিবে। দাদাও আবার পাশাপাশি তো খুব ইয়ার্কি করে, গল্পও করলো একটু, মাল দিল। আরেক বৌদির ব্যাপারেও কথা বললাম, বেশ ভালোই মজা হয়। দোকান হয়, মজাও হয়, সব কিছুই। দুঃখ কষ্ট তখন ভুলে যাই, তখন মনে হচ্ছে যে না, এইটা করে আমাকে চলতেই হবে। তো যাই হোক, হয়ে গেল আমার দোকান। দেখতেই পাচ্ছ সব চারিদিকে সবজি, আলু, পেঁয়াজ, টমেটো, তারপরে হচ্ছে তোমার লাউ, চাল কুমড়া, সব রকমই জিনিস রাখি অল্প অল্প করে। আমাদের গ্রাম থেকেও মাল আসে, এরপরে আরও দেখাবো বড় বড় করে, খুব ভালো লাগবে তোমাদের। তারপর সবজি দেখো সব পাওয়া যায়, কোনো রকম কোনো কিছু না। তারপরে হয়ে গেল, এখন আমি দোকান তুলছি সারাদিনের জন্য। মনে করো 2:30-3টার সময় দোকান তুলছি। প্রচণ্ড রোদ, দেখছো, দেখা যাচ্ছে একটু একটু করে রোদের হিটটা। এই যে গাড়ি আছে, আমার ছেলেকে বলা ছিল, ছেলে চালাতে পারে। গোডাউন থেকে বাড়ির থেকে দোকান, দোকান থেকে বাড়ি নিয়ে আসতে পারে।
তো যাই হোক গাড়িতে তুলে নিলাম, কারণ কাঁচা সবজিতে আমি নিজে রোদে থাকি, আমি সবজি রোদে রাখতে পারি না, কষ্ট হয়, এত টাকা দিয়ে নিয়ে যাই। তো যাই হোক দোকান হয়ে গেল, এখন আমি রেডি হয়ে মালপত্র তুলে গাড়িতে দিয়ে আমি চলে আসলাম হাঁটতে হাঁটতে। এই যে দেখো 73 মোড়, এই দেখো বাড়ি চলে আসলাম। দেখো আমার জিমি স্নান করার জন্য হাইফাই করছে। টাইম কলে জল আসে, বাড়িতে থাকি না তো, ছেলে যেদিন ছুটি থাকে ছেলে জল রেডি করে রাখে। তো আমি বলছি, মেয়েও আসছে এখন ছুটিতে বাড়িতে আছে, তো আমি জল বলছি রেডি করে রাখতে, ওকে আজকে স্নান করাবোই, আমার দেরি হোক 5টা 6টা বাজে, তাও আজকে ওকে আমি স্নান করাবো। কত আনন্দ পাচ্ছে দেখো, স্নান করছে, চুপ করে বসে আছে, কামড় ঠামড় আমাকে কিচ্ছু দেয় না। মানে ও বসে থাকে, আমি কখন আসবো, ওকে কখন ভাত দিব, কখন ওকে স্নান করাবো, এরকম। কিন্তু আমারও তো শরীরটা পারে না, ভোর 4টা থেকেই আমার যুদ্ধ চলছেই, দেখতেই পাচ্ছ। আমার ভালোর জন্যই আমি খাটনি করি। যাই হোক তোমরা দেখতেই পাচ্ছ সব। এই এখন ওর স্নান হয়ে যাবে, তারপরে আমি নিজে স্নান করব। দেখো কি সুন্দর করে চুপচাপ আছে, খালি জল ঢালতে বলে, জল ঢালবো যত তত আরাম পায়। একদম পরিষ্কার করে স্নান টান হয়ে গেল, এখন ঘরে চলে আসলাম। এই যে ইচ্ছে হলো যে একটু পটল ভাজা করি, দেখো পটল যে ভাজা করছি আমি, এই দেখো ভালো করে তোমরা সবাই দেখো, দেখো পটলে বীজ নেই, আমি ওইভাবে বেছে বেছে নিয়ে আসি যাতে খেতেও ভালো লাগে, সবাই খেয়ে ভালোও বলে। হয়ে গেল আমার। তারপরে এখন আমি একটু, এই যে লঙ্কা দেখছো, এটারও একটা অনেক ব্যাপার আছে, একে আমি সেদ্ধ করেই শুকনা করি, সারা বছর খাই, দোকান থেকে কিনি না। যাই হোক হয়ে গেল আমার। এবার হচ্ছে আমি একটু, একটা খারাপ বেগুন ছিল সেটাকে আমি বাড়িতে নিয়ে আসলাম, ভেজে ফেললাম। এই যে রাতে গরম পড়ছে জন্য আমি দিনে তো পারি না, দিন আর রাত আমার কাছে কোনো ব্যাপার না, আমার রান্না করতে ভালো লাগে, তাই ডালে লাউ দিয়ে করলাম, করলা ভাজা। এই যে দেখো কি সুন্দর কচি লাউ, যারা নিচে আমার কাস্টমাররা তারা খুশি হবে যে লাউগুলো আমার ভালো ছিল। ভয় হয় অনেক সময় যে লাউ ভালো বের হবে তো, কিন্তু দেখো নিজের জন্য বাড়িতেও টেস্ট করি, যে যদি ভালো বের হয় কিনা তখন বুঝতে পারবো। তো যাই হোক আমার করলাও হয়ে গেছে। শুভ, তোমরা সবাই ভালো থাকবে, দেখবে।